আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি ডোরা কেক অথবা প্যানকেক। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে আমরা পরিবেশন করতে পারি। তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই ভালো হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দু রকমের প্যানকেক তৈরি করে দেখাবো। একটা হচ্ছে ভ্যানিলা প্যানকেক, আরেকটা হচ্ছে চকোলেট প্যানকেক। তাই এর জন্য দুটো ডিমের কুসুম একটা বোলে আলাদা করে নিয়েছি এবং সাদা অংশ আলাদা বোলে রেখেছি। এই ডিমের কুসুমের মধ্যে এখন দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল, 1/3 কাপ তরল দুধ, 1 চিমটি লবণ। এখন সবগুলো উপকরণ একটা হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার। ময়দা বেকিং পাউডার ভালো করে চেলে নেব। ময়দা ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিব। এরপর ডিমের সাদা অংশ একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। মিষ্টির জন্য চিনি দিব 1/3 কাপ। চিনিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা আমি পুরোটা একসাথে দিব না, একটু একটু করে দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। ডিমের সাদা অংশ খুব ভালো করে বিট হয়ে গেছে। এখন এই সাদা অংশের সাথে ডিমের কুসুম এবং ময়দার মিশ্রণটা ঢেলে একসাথে আবারও বিট করে নিব। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই বোলটা একটা সাইডে রেখে দিয়ে ডোরা কেকের চকলেট ফ্লেভারের মিশ্রণটা তৈরি করে নিব। একটা বোলে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এই দুটো ডিম ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। তারপর মিষ্টির জন্য চিনি নিলাম 1/3 কাপ। চিনিটা আমি একসাথে দিব না, একটু একটু চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। চিনিটা ভালো করে বিট করে নিয়ে এখন তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আবারও কিছুক্ষণ বিট করে নিব। তারপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ তরল দুধ। এখন একটা হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1/2 টিস্পুন চকলেট ইমালশন। চকলেট ইমালশন খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের মিশ্রণ রেডি। এখন কেকটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি ভ্যানিলা ফ্লেভারের কেকের মিশ্রণটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আগুন এই পর্যায়ে একদম লোতে থাকবে। 3 থেকে 4 মিনিট পর প্যানকেকটা উল্টে দিব এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। একই প্রসেসে আমি সবগুলো প্যানকেক এভাবে তৈরি করে নিব। তারপর চকলেট ফ্লেভারের মিশ্রণটাও আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে প্যানকেকটা উল্টে দিব এবং আবারও ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। চুলার আগুন একদম লোতে থাকবে এবং এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। তৈরি হয়ে গেল ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের প্যানকেক। এগুলো হানি, চকলেট সিরাপ, পিনাট বাটার অথবা নিউটেলা দিয়ে পরিবেশন করতে পারি। খেতে খুবই মজার হয়। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।